السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: أحسوا حلال الشعبان لرمضان، أو كما قال على النبي الصلاة والسلام. মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আজকে রজব মাসের শেষ তারিখে, শেষ জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে হেফাজত করে আজকে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোসাই আমিনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা বিগত জুমাগুলি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা শুনেছি। আজকে দিন পরে যেহেতু আমাদের সামনে আসতেছে মাহে শাবান, শাবান মাসের গুরুত্ব সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষের জীবনকে খুবই মূল্যবান জীবন বানিয়েছেন। এই মূল্যবান জীবনকে
আল্লাহ তাআলার রহমত এবং বরকত দ্বারা বরকতময় করার জন্য তিনি আমাদেরকে বিভিন্ন সুযোগ এবং সময় দান করেছেন। পূর্ববর্তী উম্মতের হায়াত ছিল অত্যন্ত দীর্ঘ, তাদের দৈহিক শক্তি ও সক্ষমতা সবই ছিল আমাদের তুলনায় অনেক বেশি। তাদের বিপরীতে আমাদের উম্মতে মুহাম্মাদি হায়াত অত্যন্ত কম, শারীরিক সক্ষমতার দিক দিয়ে অনেক দুর্বল। এজন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার উম্মতকে বিশেষ বিশেষ পুরস্কার এবং সম্মান দ্বারা ভূষিত করেছেন। এই উম্মতের অবস্থা হলো এমন যে পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি, অগণিত। কেবলমাত্র এই উম্মতের জন্যই সামান্য পরিশ্রমের সীমাহীন সওয়াব ও নেকি অর্জনের সৌভাগ্য রয়েছে। এটা অন্য কোনো নবীর উম্মতের কে আল্লাহ দান করেননি। যে অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক, তার একটি উদাহরণ সহিহ বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 3459 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। হাদিসটির সারমর্ম অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে যেসব উম্মত অতীত হয়ে গেছেন তাদের অনুপাতে আমাদের অবস্থান হলো আসরের নামাজ এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়টুকুর সমান। আর আমাদের ওই ইহুদি নাসরাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে কয়েকজন লোককে কাজের বিনিময়ে জিজ্ঞাসা করা হলো যে তোমাদেরকে বা তোমাদের মধ্যে কে আছো এমন যে আমার জন্য দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে দিবা এক কেরাতের বিনিময়ে, এক দিরহামের বিনিময়ে। তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলল, আমি এর বিনিময়ে কাজটা করে দিব। তখন কিরাতের বিনিময়ে, এক কিরাতের বিনিময়ে দুপুর পর্যন্ত কাজ করলো। অতঃপর সে ব্যক্তি আবার বলল, তোমাদের মধ্যে এমন কে আছো যে দুপুর থেকে আসর পর্যন্ত আমাকে এই এক কিরাতের বিনিময়ে এ সমস্ত কাজগুলি করে দিবে? সে ব্যক্তি আবার বলল, তাদের মধ্যে থেকে একজন নাসারা এক কিরাতের বিনিময়ে দুপুর হতে আসর পর্যন্ত কাজ করার সম্মতি জ্ঞাপন করল। আসরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর এ ব্যক্তি আবার জিজ্ঞাসা করল, এমন কে আছো যে দুই দিরহামের বিনিময়ে আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত আমার এই সমস্ত কাজগুলি করে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমরাই হলে সেসব লোক যারা আসর নামাজ হতে সূর্য অস্ত পর্যন্ত দু কিরাতের বিনিময়ে কাজ করলে দেখো তোমাদের পারিশ্রমিক দ্বিগুণ। এতে ইহুদি ও নাসরারা অসন্তুষ্ট হয়ে গেল এবং বলল, আমরা কাজ করলাম অধিক, শ্রম দিলাম অধিক, কিন্তু আমাদের ভাগ্যে জুটল পারিশ্রমিক অল্প। কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত করেছে এক দিরহামের বিনিময়ে,
কেউ করেছে দুপুর থেকে আসর পর্যন্ত 1 দিরহামের বিনিময়ে, আর উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত কাজ করেছে 2 কেরাতের বিনিময়ে। আল্লাহ তাআলা তখন তাদের বললেন যে আমি কি তোমাদের পাওনা হতে কিছু জুলুম করেছি, কম করেছি? তারা উত্তরে বলল না। তখন আল্লাহ তাআলা বললেন, এটা হলো আমার অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা তা দান করে থাকি। মুআজ্জাজ হাজিরিন, উপরের হাদিস দ্বারা পরিষ্কার জানা গেল যে অন্যান্য উম্মতের তুলনায় আমাদের পরিশ্রম কম হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ক্ষমতা বলে আমাদের পারিশ্রমিক দ্বিগুণ করে দিয়েছেন। এ প্রসঙ্গে একটা হাদিস মনে পড়ে গেল, যা ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাই আল জুহুরুল ফাতিন কিতাবের মধ্যে লিখেছেন। এখানে বর্ণিত আছে যে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাহ হলেন এবং রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব প্রাপ্ত হলেন, তখন তার কাছে জৈনিক এক ব্যক্তি এসে, দরিদ্র ব্যক্তি এসে তাকে বলল যে আমাকে কিছু সম্পদ দান করুন, যা আল্লাহ আপনাকে দান করেছেন, তা থেকে আমাকে কিছু দান করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এই ব্যক্তিকে 1 সা অর্থাৎ 3 কেজি 270 গ্রাম আটা দিতে নির্দেশ করলেন। লোকটি বলল, আমাকে আরো বাড়িয়ে দিন। তিনি তাকে আরো 1 সা আটা দিতে নির্দেশ করলেন। এ লোকটি আবার পুনরায় বলল, আমাকে আবারও বাড়িয়ে দিন। তখন তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, হে ভাই, তুমি কি জানো না যে বর্তমান মানুষের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে এত কষ্টে রয়েছে? লোকটি বলল, আপনি তো আমাকে চেনেন নাই, যদি চিনতেন তাহলে অবশ্যই আমাকে খুশি করে দিতেন, অর্থাৎ যা চাচ্ছি তাই আমাকে দিতেন। তিনি বললেন, আচ্ছা বলো তাহলে তোমার পরিচয় কি? লোকটি বলল, আমি হলাম সেই লোক যে শিশুকালে মায়ের কোল থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, যিনি আজিজে মিসরের স্ত্রী জুলাইখা আপনার উপরে মিথ্যা অপবাদ আরোপ করেছিল, আর যে শিশুটি তোমার সত্যতার সাক্ষ্য দিয়েছিল, পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, সেই সন্তান, সেই শিশুটি হচ্ছে আমি। এটা শুনে হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে তাকে ইদারাতে আটা দিতে নির্দেশ করলেন। যা পরিমাণ ছিল বিভিন্ন মতামত আছে, তার মতামত আমি উল্লেখ করলাম না। বিশুদ্ধ তার মত হলো ওই ব্যক্তিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 105 মণ অথবা 150 মণ আটা প্রেরণ করলেন, যা 100 উটের বোঝার সমান। আর বললেন, তাকে 100 দিনার দিয়ে দাও। ওই সময়ে 100 দিনারের দাম বর্তমান বাজারে 3,43,000 টাকার মতন, 40,43,000 টাকার মতন অর্থ দাঁড়ায়। এত পরিমাণ টাকা ওই ব্যক্তিকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। অতঃপর আল্লাহ তাআলা এর প্রতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করে বললেন, যে ব্যক্তি মাত্র একবার আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, তাকে তুমি এত পরিমাণ অর্থ দান করলে, আর যে দিবারাত্রি সকাল সন্ধ্যা পবিত্রতা বর্ণনা করছে, একাত্মতা স্বীকার করছে, তার বিনিময় কত বড় হতে পারে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম বিশেষ ক্ষমতা বলে দেওয়ার প্রতিদান বড়ই হয়ে থাকে, যার উজ্জ্বল উদাহরণ আপনারা উপরোক্ত ঘটনার মাধ্যমে জানতে পেরেছেন। শাবান মাসকে শাবান মাসের নামকরণ কেন করা হলো? এই শাবান মাস হচ্ছে সম্মানিত মাসের মধ্যে একটি মাস।
শাবান মাস হিজরি নববর্ষের অষ্টম মাস হচ্ছে শাবান মাস। শাবান শব্দটি মূলত শাবুন এর অর্থ বিস্তৃত ছড়ানো বা শাখা পোশাকা হওয়া। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাত বিসুন্নাহ কিতাবের 218 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়াশাবু ফীহি খায়রান কাসীরুন লিসিয়ামি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। মা সাবাত বিসুন্নাহ কিতাবের 218 পৃষ্ঠার মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, শাবান মাস ইমানদার ও রোজাদারদের নেক আমলগুলোর সওয়াব গাছের ডালপালার মতন বাড়তে থাকে। গাছের ডালপাতা ও পাতা যেমনি গাছের সংশ্লিষ্ট, তেমনি বহু নেক আমল এই মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এই মাসকে শাবান মাসের নামকরণ করা হয়েছে। বছরের 12 মাসের মধ্যে সহিহ হাদিস অনুযায়ী যে সকল মাসের ফজিলত সবচাইতে বেশি বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো শাবান মাস। শাবান মাস শুরু থেকেই নবীজি বিশেষ গুরুত্বের সাথে মাসকে আমলে নিতেন। এমনকি অন্যান্য মাসের চাঁদের তুলনায় শাবানের চাঁদের প্রতি সবচাইতে বেশি খেয়াল রাখতেন আল্লাহর রসুল। সুনানে আবু দাউদ শরীফের 4325 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আবি কাইস ক্বালা সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বাল তাকুলু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাযু মিনাশ শাবান মা লাম ইয়াতাহাফাযু মিন গায়রি সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান ফাইন্না গুম্মান আলাইহি গান্নান সালাসিনা ইয়াওমান সুম্মা সামা। আব্দুল্লাহ ইবনে আবু কাইস রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব এত গুরুত্বের সহকারে রাখতেন যে অন্য কোনো মাসের হিসাব ততটা গুরুত্ব রাখতেন না। অতঃপর তিনি রমজানের চাঁদ দেখে রোজা পালন করতেন, আর আকাশে মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসকে 30 দিন পূরণ করতেন, এরপর রোজা রাখতেন। জামিআ তিরমিজি, সুনানে তিরমিজির মধ্যে 678 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদ্দাসানা মুসলিম ইবনে হাজ্জাজ ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া হাদ্দাসানা আবুল মুআবিয়া আন মুহাম্মদ ইবনে ওমর আন আবি সালমাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলালাল লিশাবান ওয়া লিরমাদান। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেছেন, তোমরা রমজানের মাস নির্ধারণের জন্য গুরুত্বের সাথে শাবান মাসের হিসাব রাখো, শাবান মাসের চাঁদের হিসাব রাখো। মুহতারাম হাজিরিন, উল্লেখিত দুটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে কি পরিমাণ সতর্ক থাকতেন। শাবান মাসকে নবীজি নিজের মাস বলে আখ্যায়িত দিয়েছেন। যদিও হাদিসটি সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু ফজিলত বর্ণনার সমস্যা হবে না। তবে ইমাম ইবনে আসাকি রাহিমাহুল্লাহু তাআলা তারিখে দামেস্ক কিতাবের 72 নম্বর খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায় 14153 নম্বর হাদিস লিখেছেন। হাদিসের মধ্যে বলেন, আনা আয়েশাতা শাহরু রমাদানা শাহরুল্লাহি ওয়া শাহরু শাবানা শাহরি শাবানাল মুতাতাহহার ওয়া রমাদানা কুফফারুন আসা ইবনে আসাকি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান হলো আল্লাহ তাআলার মাস, আর শাবান হলো আমি নবীর মাস।
শাবান মাস হলো মানুষের জন্য পবিত্রকারী, আর রমজান হলো মানুষের পাপ মোচনকারীর মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করেছেন, তন্মধ্যে সবচাইতে যে বেশি আমল করেছেন তা হলো শাবান মাস শুরু হলেই তিনি বেশি বেশি রোজা রাখতেন। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামু শাহরা ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারু সিয়ামু মিনহু বিশাবান। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে এত অধিক রোজা পালন করতেন যে আমরা বলা বলি করতাম তিনি মনে হয় আর কখনো রোজা পরিত্যাগ করবেন না। আবার কখনো রোজা এমনভাবে ছেড়ে দিতেন, আমরা বলা বলি করতাম আর রসুল কখনো নফল রোজা পালন করবেন না। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত কোনো মাস পুরা রমজান পালন করতে দেখি নাই, তবে শাবান মাসের চেয়ে কোনো মাসে অধিক নফল রোজা আল্লাহ রসুল পালন করতে দেখি নাই। উপরোক্ত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে নবীজি শাবান মাসের সারা বছরের তুলনায় সবচাইতে বেশি রোজা রাখতেন। শুধু তাই নয়, এই বর্ণনা ছাড়াও আরও অনেক হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসেই পুরাটাই বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 1970 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবী শাবান মাসের চাইতে বেশি নফল রোজা কোনো মাসে পালন করতেন না। তিনি পরায় পুরা শাবান মাসে রোজা রাখতেন এবং তিনি বলতেন, তোমাদের মধ্যে যতটুক সামর্থ্য আছে ততটুক নফল আমল করো, কারণ তোমাদের আমল কোনোদিন পরিশ্রমের ব্যথা দেওয়া যাবে না, আল্লাহ তাআলা পর্যন্ত তোমাদের সওয়াবের রাস্তা বন্ধ করে দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় আমল ছিল নামাজ ছিল, তাই যথার্থ নিয়মে সর্বদা নামাজ আদায় করা অবধি তিনি বলতেন, যদিও পরিমাণে কম তা যদি সহিষ্ণুভাবে হয় আর সঠিকভাবে আদায় হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন, পূর্ববর্তীতা অত্যন্ত রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামে তিরমিজির 736 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, শাবান রমজানের মধ্যে 2 লাগাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, আমি শাবান ও রমজান ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটানা 2 মাসের রোজা পালন করতে কখনো দেখি নাই। শুধু দেখেছি রমজান এবং শাবান মাসের বেশি বেশি আল্লাহ রসুল রোজা রাখতেন। বিভিন্ন হাদিসে গভীরভাবে অধ্যয়ন করার পর আমরা এ কথাই বুঝতে পারি, অনুসন্ধান অনুযায়ী জানতে পেরেছি বা বুঝতে পারা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তার 1 নম্বর কারণ হলো, শাবান মাসে মানুষ ইবাদত থেকে গাফেল থাকে। শাবান মাসের পূর্বে মাসটি হলো আশহুরে হুরুম তথা সম্মানিত 4 মাসের প্রথম মাস হচ্ছে রজব। এই মাসকে সবাই মূল্যায়ন করে, ইবাদত বন্দেগী বেশি করে, যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা এই মাসকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। অপরদিকে শাবান মাসের পরেই হলো রমজান মোবারক, রমজান মাস সকলের কল্যাণের সমষ্টির মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, ইবাদতের সবচাইতে বড় মৌসুমের মাস। তাই এই মাসেও সবাই ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়। রজব ও রমজানের যথার্থ সম্মান ও এতে ইবাদত বন্দেগী সবাই করে, যেহেতু এই 2 মাসের ফজিলত সবারই জানা রয়েছে। মাঝখানে মাসটি হলো শাবান মাস,
ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস হওয়া সত্ত্বেও এই মাসে সবাই ইবাদত থেকে বেখবর থাকার চেষ্টা করে। ঠিক হুবহু এমনটি সুনানে নাসাইর মধ্যে একটা হাদিস নকল করেছেন। আল্লাহর নবী সরকারে দো আলম পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমুশ শাহরা মিন শাহরিন লা তাসুমু ফি শাবানা, ক্বালা যালিকা শাহরু ইয়াগফিরুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরু তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া হাব্বা ইলাল্লাহ ইয়ারফাউ আমালি ওয়া আন্নাস সাঈম। হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি, আশহুরে হুরুম তথা হারাম মাসে, বছরের অন্য কোনো মাসে তো এত পরিমাণ রোজা পালন করতে দেখি না। তিনি বললেন, শাবান, রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ হচ্ছে বেখবর। নাম্বার 2, যে কারণে আল্লাহ রসুল শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসের আমলনামার সময় আল্লাহ রব্বুল আলামিনের নিকট উত্তোলন করা হয়। উপরোক্ত হাদিসের শেষ অংশে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসকে মানুষ গুরুত্ব দেয় না, অথচ এই মাসে আমলনামার সমূহ আল্লাহ রব্বুল আলামিনের নিকট উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট উত্তোলন করা হবে এমন অবস্থায়, যে অবস্থায় আমি রসুল রমজানের মধ্যে রোজার মধ্যে কাটাইয়া দিয়েছি। নাম্বার 3, যে কারণে শাবান মাসে আল্লাহর নবী রোজা বেশি রাখতেন। আমরা দুনিয়াতে কোনো কিছু গুরুত্ব সহকারে কাজ সুষ্ঠু আঞ্জাম সমাধান করার পূর্বে যে কাজের জন্য প্রস্তুতি হিসাবে বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়ে থাকি, যেমন মূল গুরুত্বপূর্ণ কাজে কোনো ত্রুটি পাওয়া না যায়। যারা মেডিকেল ডাক্তার হন, তারা সরাসরি রোগীর অপারেশন করার পূর্বে সঠিকভাবে মূল অপারেশন করার জন্য বিভিন্ন প্রাণীর দেহ ফাড়িয়ে মেডিকেল স্টাডি করে প্রশিক্ষণ নেয়, যা করা অজানা কারো অজানা নয়। তদ্রূপ রমজানের সবচেয়ে বড় আমল রোজার ভূমিকা ও রোজা প্রস্তুতি এই প্রশিক্ষণ হিসাবে উম্মতকে শেখানোর জন্য আল্লাহর নবী সরকারে দু আলম নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মারিফুল কিতাবের 319 নম্বর পৃষ্ঠায় এমন কথাই লিখেছেন। তিনি বলেন যে শাবান মাস হলো রমজান মাসের আগের ভূমিকার স্বরূপের মাস হচ্ছে শাবান মাস। তাই রমজান রোজার মতো শাবান মাসে চালু করা হয়েছে। আর শাবান মাসের রোজা হলো রমজানের জন্য প্রস্তুতির প্রশিক্ষণ স্বরূপ রোজা, যেন শাবানের রোজা রেখে অত্যন্ত অভ্যস্ত হয়, রমজানের কষ্টের সম্মুখীন না হয় এবং এই প্রশিক্ষণের মাধ্যমে রমজানের রোজার স্বাদ ও মজবুত অনুভব করে। এজন্যই পরিপূর্ণভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য শাবান মাসে সবচাইতে বেশি বেশি রোজা পালন করতেন। যেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের সম্মানে শাবান মাস থেকে রোজা রাখা শুরু করে দিতেন, যা জামে তিরমিজির 636 নম্বর হাদিসটি আমি আপনাদের সম্মুখে একটু আগেও বয়ান করেছি। আল্লাহর নবী বলেন, রমাদান শাবান লিল আযিমি ওয়া শাহরু রমাদান কিলা ফাস-সাদাকাতি আফযালুন ক্বালা সাদাকাতি লি রমাদান। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, রমজানের রোজার পর কোন রোজার সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ? তিনি বলেন, রমজানের সম্মানার্থে শাবানের রোজা। প্রশ্নকারী আবার বললেন, কোন সময়ের দান খয়রাত সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, রমজান মাসের দান খয়রাত সবচাইতে মর্যাদাপূর্ণ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, তার 4 নম্বর কারণ হলো শাবান মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়।
আগামী 1 বৎসরে এই কোন কোন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু ব্যক্তিদের লিস্টটা মালাকুল মাউতের হাতে এই শাবান মাসে তুলিয়ে দেয়। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শাবান মাসে বেশি রোজা রাখতেন। কি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বলেছেন, সামনে 1 বছরে যারা মৃত্যুবরণ করবে এই শাবান মাসে আল্লাহ তাআলার রূহ কবজকারী ফেরেশতাদের হাতে তাদের লিস্টে নামের তালিকা তুলে দেন। মুসনাদে ইয়ালা 4911 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দাসতাহুম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লু ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আহাব্বুশ শাহরি ইলাইকা লা তাসুমু শাবান ক্বালা ইন্নাল্লাহা ইয়াকতাবু আলা কুল্লি নাফসিন মাইয়িতিন তিলকা সানাতি ফাউহিব্বু আন ইয়াতিয়া আজাল্লা ওয়া আনা সাইম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন, অথচ এই মাসে রোজা রাখার জরুরি নয়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে রোজা রাখার আপনি এত বেশি পছন্দ কারণ কি? নবীজি বললেন, কারণ হলো এই মাসে ওই সকল লোকের তালিকা মালাকুল মউত ফেরেশতার হাতে তুলে দেওয়া হয় যারা এই বৎসর মৃত্যুবরণ করবে। কাজে আমি চাই যেহেতু আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার নামটা যেন রোজাদার অবস্থায় মালাকুল মউতের হাতে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। এ কারণে আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন। তার 5ম নাম্বার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরে নফল রোজার কাজা হয়ে গেলে শাবান মাসে সেই রোজাগুলি পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, যাকে আমরা আইয়ামে বীজের রোজা হিসাবে ধরে থাকি। এই রোজার অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু কোনো সময় সফর বা কোনো ঘরের দাওয়াতের কারণে, ওজরের কারণে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো ছুটে যেত। কয়েক মাসের রোজা ছুটে গেলে আল্লাহর নবী এই রোজা ছুটে যাওয়া নফল রোজাগুলি আল্লাহর নবী শাবান মাসে তা কাজা করে নিতেন। হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই সহিহুল বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 5ম 4র্থ খণ্ডের 252 পৃষ্ঠায় একটা হাদিস নকল করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। কখনো কখনো কোনো কারণে রোজা ভঙ্গ হয়ে গেলে বা পুরা বছরের আরো অনেক রোজা কাজা হয়ে গেলে সেগুলি একত্রিত করে রাখতেন। এই ছুটে যাওয়া রোজাগুলি আল্লাহর নবী শাবান মাসে পালন করতেন। মুহতারাম হাজিরিন, শাবান মাসে রোজা ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কোরআন শরীফের তিলাওয়াত করা। যেহেতু রমজান হলো কোরআন নাজিলের মাস, কোরআন তিলাওয়াতের মাস, তাই শাবান মাসে রোজার মতো কোরআনের তিলাওয়াত করা উচিত, যেন আমরা কোরআনের তিলাওয়াতের অভ্যস্ত হতে পারি। ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই লাতাইফুল কিতাবের মারিফুল কিতাবের 319 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে দুর্বল সনদে হাদিসটি বর্ণিত হলেও হাদিসের ফজিলত অনেক। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শাবান মাসের প্রবেশ করলেই লোকেরা কোরআন পড়ার জন্য উপরে পড়ে ভিড় করতেন এবং যাকাত আদায় করতেন, যেন গরিব অসহায় ব্যক্তিরা ভালো ভালো খাবার খেয়ে রোজার জন্য শক্তি জোগাড় করতে পারে। বিশিষ্ট তাবেঈ সালামা বিন কুহাইল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবান মাসকে কোরআন তেলাওয়াতকারীদের মাস বলা হতো। নাম্বার 3, আরেকজন বিখ্যাত তাবেঈ হাবিব বিন আবু সাবিত বলেন, শাবান মাসে আসলেই বলতেন এই মাস হচ্ছে কোরআন তেলাওয়াতকারীদের মাস। 4 নাম্বার কারণ হচ্ছে আজকের নির্ভরযোগ্য হাদিসের রাবি তাবেঈ
বিন কায়েস শাবান মাসের আমল সম্পর্কে দোকান বন্ধ করে কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হতেন। 5 নাম্বার, শাবান মাসে আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রভু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আপনি 2 মহান মাসের মাঝখানে রেখেছেন, তাদের মধ্যে অনেক ফজিলত। আমার ফজিলত কি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার মাসকে তিলাওয়াতের জন্য রেখেছি, আর রমজান মাসকে আমি কোরআনের মাস হিসাবে আখ্যায়িত করেছি। মুহতারাম হাজিরিন, এ সমস্ত বয়ান থেকে আমরা জানতে পারলাম শাবান মাসে আল্লাহর নবী কি কি কারণে রোজা রাখতেন, কি কারণে বেশি বেশি রোজা রাখতেন। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত গুরুত্ব দিয়ে আমলগুলা পেশ করেছেন। শাবানের হিসাব আমাদেরকে রাখতে হবে, কেননা রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসের হিসাব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হিসাব। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি মাসের হিসাব রাখা হচ্ছে প্রত্যেক মানুষের উপর ফরজে কিফায়া। যদি এলাকার কোনো একজন ব্যক্তিও আরবি মাসের হিসাব না রাখে, তাহলে সকলেই হচ্ছে সমানভাবে গুনাহগার হয়ে যাবে। আজকে আমাদের সমাজের লোকগুলিকে যদি 100 জন মানুষকে জিজ্ঞাসা করা হয়, 95 জন মানুষ আরবি তারিখ বলতে পারবে না, অথচ ইংরেজদের তৈরি ইংরেজি তারিখ যথার্থভাবে 100 জনের মধ্যে 100 জনই বলতে সক্ষম হবে। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের কথা বলেছেন, যে বছরের কথা বলেছেন, সেই বছরের মাসের হিসাব আমাদের জানা নাই। আই কি পরিমাণ মুসলমান হলাম আমরা! অথচ আল্লাহর নবীর সাহাবী হযরতে বুজুর্গানে কেরামের আমল দেখলে বোঝা যায়। এক কবি বলেছেন, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানবদানম সালেমা পয়গম্বরি, মানবদানম সালেমা পয়গম্বরি। এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, তুমি ইংরেজি মাসের হিসাব কেন রাখো না? বুজুর্গ বলল, আমি তো পয়গম্বরের মাসের হিসাব রাখি, আমি তো ইংরেজদের বানানো মাসের হিসাব আমার প্রয়োজন নাই। এজন্য আমি জানুয়ারি জানি না, ফেব্রুয়ারি জানি না, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আমি কিছুই জানি না। আমি জানি পয়গম্বরের সাল, পয়গম্বরের মাস। এজন্য বলেছেন, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি। আমি জানুয়ারি ফেব্রুয়ারি নামে কোনো মাসের হিসাব রাখতেও চাই না, জানতেও চাই না। আমি তো জানতে চাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের আমল করে গিয়েছেন, যে মাসের কথা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ওই মাসের হিসাব তো আমি রাখতে চাই। আজকে মুসলমানের কি হলো? আজকে আরবি কয় তারিখ 100 জন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, 90 জন মানুষ ওই ভুল উত্তর দিয়ে বসবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসু হিলালাল লিশাবান, তোমরা রমজানের জন্য শাবান মাসকে হিসাব করতে থাকো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটাও বলেছেন, শাবান মাসকে তোমরা 29 তারিখে চাঁদ দেখার চেষ্টা করো। যদি আকাশে মেঘাচ্ছন্নর কারণে চাঁদ দেখা সম্ভব না হয়, শাবানকে 30 পুরা করে রমজানের রোজা শুরু করে দাও। কারণ আরবি মাস কখনো 28 যায় না, কখনো 31 যায় না, হয় 29 অথবা 30, এর বেশি কোনোদিন কোনো মাসও যায় না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এগুলি আমাদের পালন করা অতীব কর্তব্য, অতীব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের কথাগুলি আমাদেরকে উল্লেখ করেছেন, যে কারণগুলিতে আল্লাহ রাসূল রোজা রেখেছেন, এই কারণগুলিকে সামনে রেখে আমরাও এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে শাবান মাসের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই, কাবলাল জুমার সুন্নাত আদায় করে নেই।